সুজনি খেয়ে নিয়ে তুমি অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে সুজনকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আমার বুকে আমি তো বুঝি সুজনকে হারিয়ে আপনি হাসতে বাঁচতে পারবেন না, কিন্তু সুজনকে যে বাঁচতেই হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তারপর তার পিতার হত্যাকারীদের প্রতিশোধ নিতে পারবে। আরে চলুন ভাবি, আমরা এখান থেকে পালিয়ে যাই। রাজ্যের লোভে বড় ভাইকে ঘরের মাঝে হত্যা করতে পারে, সেই ঘরের ছোট নিমিষণকে নিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। এই মেলের দল কি বলতে চাস তোরা? কি আর বলবো, বড় ভাইকে ঘরের মাঝে হত্যা করেছ, এরপরে বলতে বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোরা আমার নিষ্পাপ বড় ভাইকে হত্যা করেছিস। বল, কে আমার ভাইকে হত্যা করেছিস? তুমি মস্তকের লোভে পড়ে যা আমাকে বলে নিয়ে হত্যা করেছ। তুমি যা বলেছ তার কোনো প্রমাণ দেখাতে পারবে? নিশ্চয় নিশ্চয় পারবো ব্যক্তি সাহেবা। তাহলে দেখা প্রমাণ আমি দেখতে চাই। এই দেখো, এই তার প্রমাণ। আমরা গিয়েছিলাম বনের মাঝে, ওই বনের মাঝে গিয়ে দেখি ওই নাদিমের চালের খানা বিশ্বাস করুন বাড়ি, আমি ভাইজানকে হত্যা করি,
ওরা দুজনকে বাবিকে হত্যা করেছে ভাইজান। না না না, ওরা হত্যা করেছিস বল, কি কারণে তোমরা হত্যা করেছিস? জল্লাদকে এখানে পাঠিয়ে দে। কোথায় কোথায় জল্লাদ? এই নরম পশু হত্যাকারীকে মরণে হত্যা করে তার সিংহাসী আমাকে রে উপহার দিলে। যাও একে একটা নিয়ে যাও। এই নির্দোষ শাহজাদাকে আমি করবো হত্যা। কোনো কথা নেই, আমি যা বলেছি তাই করো। যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তার সিংহাসী এনে আমার চোখের সামনে উপহার দাও। বিবেকে দেও। আই করছি বেগম সাহেবা, আই করছি। আপনি আমার মনে আপনার আদেশ পালন করে আমার আমি বিশ্বাস করুন বাবি, আমি ভাইজানকে হত্যা করিনি। আর কাঁদলে চলুন জল্লাদ, তাই চলো। ভাবি যাবার আগে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। মায়ের মৃত্যুর পর আপনাকে পেয়েছিলাম মাতৃরূপে, তাই মায়ের কাছে সন্তানের বিরতি, যদি পারেন অতি শীঘ্রই রাজ্য ছেড়ে পালিয়ে যান, নয়তো আপনাকেই বাইরে হতে হবে। আর আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমার অভিশাপে এই শয়তানের উপর খোদার গজবে নাজিল করবে, গজবে নাজিল করবে। চলো চল্লাতে পাই, চলো। শত্রু দিবসন গ্রামাঞ্চলে যাহা বলে ধ্বংস করলো, দুদিন চল হয়তো আপনাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে। চলুন বেগম সাহেবা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। ভুল করিলে